দীপাকে চিনতে না পেরে সেনগুপ্ত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল রূপা। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের প্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন প্রবীর সূর্যকে বলে, সূর্য এই দেখ তুই তো সবকিছু নোট করতে চাস, আমি তোর জন্য নোটবুক নিয়ে এসেছি। তখন উর্মি বলে, বাবা আপনি কি ছেলে ভোলাচ্ছেন নাকি? কে ওই নোটবুকটা নিয়ে গেল, তার কিসের দরকার? এই সমস্ত কিছু খোঁজ না করে আপনি এখানে ছেলে ভোলাচ্ছেন। তখন রূপা বলে, কাকিয়া ওই ডায়েরিটার মধ্যে এমন কি ছিল যার জন্য তুমি এতটা রিয়াক্ট করছো? না মানে তুমি যতটা রিয়াক্ট করছো ততটা কিন্তু বাবাও রিয়াক্ট করছে না। তখন প্রবীর বলে, হ্যাঁ সত্যি তো, কি আছে ওই ডায়েরিটার মধ্যে? তখনই সেখানে দীপা বাসুনালী সেজে আসে আর বলে, এই তো সবকিছুই আছে এখানে, আমি এই শাড়িগুলো নিয়ে গেছিলাম, এর মধ্যেই এই ডায়েরিটা চলে গেছিল। তখন সূর্য বলে, আমি তো ভেবেছিলাম সারা জীবনের মতন এই ডায়েরিটা আমি হারিয়ে ফেলেছি। তখন দীপা বলে, সবকিছু ফিরে আসে, সবকিছু ফিরে আসে ডাক্তারবাবু। দীপার মুখে ডাক্তারবাবু কথাটা শুনে সবাই চমকে ওঠে আর সোনা বলে, এক মিনিট, এই ডাক্তারবাবুর নামটা আপনি কি করে জানলেন? তারপর সোনা মনে মনে বলতে থাকে, এই ডাকটা খুব চেনা, এই গলাটা খুব আপন। তখন দীপা বলে, এই ডায়েরিটা আমি ফেরত দিতে আসছিলাম, রাস্তায় একজন বলল এটা ডাক্তারবাবুর বাড়ি, আমি এই ডায়েরিটা ফেরত দিতে এসে কি আমার গর্দান দিব নাকি? তখন কুন্তলা বলে, এক মিনিট, আপনি আমার সঙ্গে কথা বলুন, আমার তো এই ব্যাপারটা হজম হচ্ছে না। একজন মহিলা ভুল করে ডায়েরিটা নিয়ে চলে গেল, আবার এই ডায়েরিটা ফেরত দিতেও এলো, এই ব্যাপারটা তো আমার একদম ঠিক লাগছে না। এটা আর কেউ নয়, এটা দীপা। তখন দীপা মনে মনে বলে, এই কুন্তলাটা আমাকে একেবারে জ্বালিয়ে খেলো, সবকিছু একেবারে ভেস্তে দিল। তখন দীপা বাসুনালীর গলা করে বলে, না আমি দীপা নই, আমি দীপালি। তখন সূর্য দীপাকে বলে, আমার না এই দীপা নামটা খুব চেনা, চোখ বন্ধ করলেই এই দীপা নামটা আর একটা মুখ ভেসে ওঠে, আবার চোখ খুললেই সবকিছু যেন উধাও হয়ে যায়। আপনি যদি কিছু মনে না করেন আপনার ঘোমটাটা একটু সরাবেন। তখন উর্মি বলে, দাদাই আপনি এখান থেকে চলুন, আপনি তো ওনার কাছে একটা পরপুরুষ, আর একটা অন্য মহিলার ঘোমটা টেনে আপনি সরাবেন, এটা কিন্তু ঠিক নয়। আমি ওনার মুখটা দেখতে পারি কিন্তু আপনি নন, আপনি এখান থেকে যান। তখন সূর্য বলে, আমি একবার দেখি না আপনার মুখটা। তখন কৃষ্ণ বলে, স্যার উনি তো একজন বাইরের মহিলা, আর বাইরের মহিলার ঘোমটা টেনে আপনার মুখ দেখাটা ঠিক হবে না। তখন দীপা বলে, না না, আমি আমার মুখটা কাউকে দেখাই না, আমার মুখ তোরা দেখলে তোরা একদম সহ্য করতে পারবি না। তখন কুন্তলা বলে, হ্যাঁ আমরা তো সহ্য করতে পারবো না, আপনার মুখটা দেখলে আমরা তো সবাই সবকিছু জেনে যাব, তাই না? আপনার প্ল্যানটা ভাঞ্চার হয়ে যাবে। তখন উর্মি বলে, এক্ষুনি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই বলে উর্মি দীপার মুখের ঘোমটাটা তুলে দেয় আর সবাই দেখে দীপার মুখটা এক সাইডে পুড়ে ঝলসে গেছে। তখন দীপা কাঁদতে থাকে আর বলে, আমি এই জন্য বলেছিলাম তোরা কেউ সহ্য করতে পারবি না, কিন্তু তোরা তো শুনলি না। তখন উর্মি মনে মনে বলে, এই রূপাটা আমার মুখটাও পুড়িয়ে দিয়েছিল, আমার কতটা কষ্ট হয়েছে, কিন্তু সেটা খুব অল্পের মধ্যে দিয়ে গেছে, ওই জন্য আমি ঠিক আছি, কিন্তু এর মতন অবস্থা হলে আমি তো একেবারে মরে যেতাম। তখন দীপা খুব কাঁদতে থাকে আর বলে, আমি তো এখানে এই শাড়ির সাথে ডায়েরিটা ভুল করে নিয়ে গেছিলাম বলে সেটাকে ফেরত দিতে এসেছিলাম, আর তোরা আমার এই অবস্থা করলি। তোরা না ভদ্র মানুষ, তোরা ভদ্র মানুষ হয়ে এরকম একটা কাজ করতে পারলি? তখন পালক বলে, আপনার সাথে যেটা হয়েছে তার জন্য আমরা সবাই আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাইছি। আমার ভাইয়ের অবস্থাটা তো দেখছেন, আমার ভাইয়ের শরীরটা ভালো নেই, ওকে মাঝে মাঝে সামলানো যায় না, ও কারোর কথা শোনে না, কিন্তু আপনার কথা শুনলো, আপনি এখানে থেকে যান না, আমার ভাইয়ের দেখাশোনা করবেন। তখন উর্মি বলে, না কাউকে থাকার দরকার নেই। তখন পালক বলে, না এখানে কাউকে একটা থাকার দরকার আছে, সূর্যকে তো মাঝে মধ্যে সামলানোই যায় না, ওকে সামলানোর জন্য তো কাউকে প্রয়োজন। তখন দীপা বলে, আমার দেশ বাড়ি বিহারে আছে, আমি এখানে মাঝে মধ্যে আসি, 2-4 দিন কাজ করে আবার চলে যাই, এখানে আমার থাকার কোনো জায়গা নেই, এখানে যদি আমি কাজ করি তাহলে কিন্তু এখানে আমাকে থাকতে দিতে হবে, আর প্রত্যেক দিন আমাকে 100 টাকা করে মাইনাও দিতে হবে। তখন পালক বলে, ঠিক আছে তুমি আগে কাজটা তো শুরু করো। তখন দীপা বলে, আর তোদেরকে দিয়ে আমার কোনো ভরসা নেই, তোরা যদি হুট করে আমাকে এই কাজ থেকে ছাড়িয়ে দিস, আমি এই বাসনে কারবারও কিন্তু ছাড়তে পারবো না, তোদের এই বাড়ির কাজের ফাঁকে ফাঁকে আমি বাসনে কাজও চালাবো, আমাকে মাঝে মধ্যে বাইরে যেতে দিতে হবে, তোরা কি রাজি আছিস? যদি রাজি থাকিস তাহলে বল। তখন কাকিয়া বলে, পালক হুট করে কিছু না জেনে শুনে এরকম কি একজনকে কাজে রেখে দেওয়াটা কি ঠিক? তখন পালক বলে, উনি তো অনেস্ট, উনি অনেস্ট বলেই ডায়েরিটা ফেরত দিতে এসেছিল, আর ভাইয়ের যা শারীরিক অবস্থা, আমি ওর জন্য কিছু না করে আমি এখান থেকে যেতে পারবো না, ওর জন্য একটা লোক রেখে তারপর আমি এখান থেকে যাব, ওর 24 ঘন্টা দেখাশোনা করার জন্য তো একটা লোকের প্রয়োজন, আর ওর যা মাইনে করি হয় সে সবকিছু আমিই দেবো। অন্যদিকে কুন্তলা ঘরে পায়চারি করতে থাকে। তখন উর্মি এসে বলে, আপনার কি হয়েছে? আপনাকে খুব টেন্স লাগছে, এরকম ভাবে আপনি পায়চারি করছেন কেন? তখন কুন্তলা বলে, কেন আমাদের কি শান্ত হয়ে বসে থাকার কথা ছিল? তুমি না একদম হাদা, আর হাদাই রয়ে গেলে সারা জীবন। আমার না ব্যাপারটা একদম ভালো লাগছে না, ওই দীপালি খুব সাংঘাতিক মহিলা, ওনাকে আমার একদম সুবিধার মনে হচ্ছে না। তখন উর্মি বলে, কেন ও আবার কি করলো? ওর যা পোড়া মুখ, ওইটা আমার দিদি কিছুতেই হতে পারে না, আমি দেখেছি ওর মুখটা কাছ থেকে, আপনি যদি ওর মুখটা কাছ থেকে দেখতেন তাহলে এরকম কথা বলতেন না। তখন কুন্তলা বলে, কিন্তু তোমার দিদি হঠাৎ করে বাইরে চলে গেল, এই ব্যাপারটা তো আমার একদম হজম হচ্ছে না, এটা কি করে হয়? সূর্যের এই অবস্থা আর তোমার দিদি এখান থেকে চলে গেল। তুমি এক কাজ করো উর্মি, ওই দীপালির ওপর তুমি কড়া নজর রেখো। তখন উর্মি বলে, আচ্ছা ওই মহিলা যদি দীপালি হতো তাহলে ও কি
আবার ডায়েরিটা ফেরত দিতে আসতো, পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে তো একেবারে আমাদের মুখ সবার সামনে খুলে দিত। তখন কুন্তলা বলে সূর্যর তো এখন বিষ ডায়েরি থেকে ঢুকছে না, অন্যভাবে ঢুকছে। তখন উর্মি বলে অন্যভাবে ঢুকছে মানে? তখন কুন্তলা উর্মিকে কানে কানে কথা বলতে থাকে। তখনই সেখানে দীপা আসে আর বলে ওরা কানে কানে কি বলছে, তাহলে তো আমি কিছুই শুনতে পাবো না। এই বলে দীপা আড়াল থেকে সবকিছু শোনার চেষ্টা করে। তখন কুন্তলা দীপাকে দেখে নেয় আর বলে কে কে ওখানে? দীপালি তুমি আড়াল থেকে আমাদের কথা শুনছিলে? তখন দীপা সেখান থেকে চলে যায় আর কুন্তলা বলে ও এইভাবে পালালো কেন? অন্যদিকে রূপা কৃষ্ণকে বলে আমার ঠিক সুবিধার লাগছে না, মা হঠাৎ করে কোথায় চলে গেল? তখন কৃষ্ণ বলে মা যেই কাজটা করছে নিশ্চয়ই ভেবে চিন্তেই করছে, আর আমার মনে হয় মা যেই কাজটা করছে তার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তখনই সেখানে দীপা আসে আর রূপা বলে এ কি, আপনি এইভাবে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছেন কেন, কি হলো? তখন দীপা নিজের মুখের ঘোমটাটা তোলে আর রূপা বলে মা তুমি? তখন কৃষ্ণ বলে মা আপনি, আপনাকে তো আমি চিনতেই পারিনি। তখন দীপা বলে এইসব কথা বলার এখন সময় নয়, কুন্তলারা আমার পিছনে আছে, ওরা যদি আমাকে সন্দেহ করে তাহলে সবকিছু শেষ হয়ে যাব, আমি জানতে পারবো না তোর বাবাকে কি করে ওষুধ দেওয়া হচ্ছে, তোর বাবা শরীরে কিভাবে ওষুধ যাচ্ছে, এই সবকিছু জানতে না পারলে আমার শান্তি নেই। তুই এক কাজ কর, তুই এক্ষুনি আমাকে জোরে একটা ধাক্কা মেরে ফেলে দিবি, ওরা যাতে সন্দেহ না করে। আমার মুখে এখন ওই পোড়ার মাস্কটা লাগানো নেই, ওরা যদি দেখে ফেলে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আর তুই যদি আমাকে ধাক্কা মেরে ফেলে দিস তাহলে ওরা কিছুতেই সন্দেহ করবে না, ওরা কিছুতেই ভাবতে পারবে না যে রূপা তার মাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে। তখন রূপা দীপার কথার মতন দীপাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে তোমার সাহস কি করে হয় আমাদের ঘরে ঢোকার, কাউকে কিছু না বলে আমাদের ঘরে ঢুকে গেলে কেন তুমি? তখন দীপা উর্মিকে আসতে দেখে বলে উর্মি ম্যাডাম আমাকে কাজের জন্য এই বাড়িতে রেখেছে, আমি যদি কাজ না করি তাহলে আমাকে তাড়িয়ে দেবে না? তখন রূপা বলে তোমাকে তো কাজ করতে কে বলেছে, আমাদের ঘরে তুমি একদম ঢুকবে না। তখন উর্মি বলে রূপা তুই ওনার সাথে এরকম ব্যবহার কেন করছিস? তখন রূপা বলে একদম বেশ করেছি, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব, আমাদের ঘরে ওকে ঢোকার সাহস কে দিয়েছে? এরপর যদি আমাদের ঘরের সামনে ঘুরঘুর করতে দেখি তাহলে এই বাড়ি থেকে ধাক্কা মেরে আমি বার করে দেবো। তখনই সেখানে সূর্য, সোনা আর বাকি সকলে আসে আর সূর্য বলে কি হলো, এত ঝামেলা কিসের? তখন দীপা বলে দেখুন না সাব, ওরা আমাকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিল আর বলছে এই ঘরের সামনে যদি আমি আসি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন সূর্য বলে তোমরা কেউ ওনার সাথে খারাপ ব্যবহার করবে না, আপনি এই বাড়িতেই থাকবেন, এই বাড়ি থেকে আপনি কোথাও যাবেন না, আর আপনার সাথে কেউ কোনোদিনও খারাপ ব্যবহার করবে না। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। তখন রূপা বলে যত সব ন্যাকামো, এই বলে রূপা, কৃষ্ণ আর বাকি সকলেও সেখান থেকে চলে যায়। তখন দীপা উর্মিকে বলে দেখেছেন তো মালকিন, ওই ঘর সাফাই করতে আমি ওই ঘরের ভিতরে ঢুকেছিলাম, তখন দেখি ওরা ডাক্তারবাবুকে কি ওষুধ খাওয়ানো হয় সেই নিয়ে কথা বলছিল, আর আমি ওদের কথা সাই দিইনি, দু চারটে কথা শুনে দিয়েছি বলে ওরা আমাকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল, আমার সাথে এরকম ব্যবহার করলো। আচ্ছা মালকিন আপনিই বলুন, আমি কি এখানে সাপকে ওষুধ খাওয়ানোর কাজ করি নাকি? আমি তো শুধু এখানে সাপের দেখাশোনা করি আর ঘর ঠর সাফ সাফাই করি, আমি কি আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারি? আপনি আমার মালকিন আছেন, আপনি আমার অন্নদাতা আছেন, আমি কি আপনার সাথে এটা করতে পারি? আপনিই বলুন। আমি ওদের কথা সারা দিনই বলে ওরা আমার সাথে এরকম ব্যবহারটা করলো। তখন কুন্তলা বলে উর্মি আমার কিন্তু সুবিধার লাগছে না, ওর কথাগুলো তুমি কিন্তু এত হালকাভাবে নিও না, ওকে একদম বিশ্বাস করো না। তখন উর্মি বলে ঠিক আছে তোমাকে আমি বিশ্বাস করব, তোমাকে আমি রেখে দেব, কিন্তু তোমাকে কালকে সকালে আমার সাথে একটা জায়গায় যেতে হবে, সেই পরীক্ষায় যদি তুমি পাশ করে যাও তাহলেই আমি তোমাকে রাখবো। তখন দীপা বলে আমাকে কোথায় যেতে হবে? তখন কুন্তলা বলে তোমাকে পুলিশ স্টেশনে যেতে হবে। তারপর উর্মি দীপাকে একটি ঘরে নিয়ে আসে আর বলে এই ঘরটাই তোমার, এই ঘরেই তুমি এখানে পড়ে থাকবে, এই ঘর থেকে তুমি কোথাও বেরোবে না। এই বলে উর্মি সেখান থেকে চলে যায়। তখন দীপা বলে এই বাড়িতেই একসময় আমি রাজরানী হয়ে থাকতাম, আর এই বাড়িতে আমি এখন চাকরানী হয়ে আছি, এই বাড়ির এক কোণে আমি পড়ে আছি, কিন্তু আমার এতেই শান্তি যে আমি আমার স্বামী শ্বশুর ভিটেতে আছি। আর সব থেকে ভালো খবর তো ডাক্তারবাবু ওই অবচেতন মনেও আমাকে মনে রেখেছে, আমাকে খোঁজেন। এই বলে দীপা সূর্যর কথা ভাবতে থাকে আর বলে এখন আমার একটাই উদ্দেশ্য, ডাক্তারবাবুকে একেবারে সুস্থ করে তোলা, ডাক্তারবাবু যদি ভালো হয়ে যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে সকালবেলায় সূর্য দীপার স্বপ্ন দেখতে থাকে আর দীপার আগেকার কথাগুলো ভাবতে থাকে। তারপর সূর্য তাড়াহুড়া করে ওপর থেকে নিচে নেমে আসে। তখন দীপার ঘুম ভেঙে যায় আর বলে এত তাড়াহুড়া করে ওপর থেকে নিচে কে নামছে? তারপর দীপা বাইরে এসে দেখে সূর্য তাড়াহুড়া করে সিঁড়ি থেকে নিচে নামছে। তাড়াহুড়া করে নামতে গিয়ে সূর্য পা পিছলে মাটিতে পড়ে যেতে যাবে, আর তখনই দীপা এসে সূর্যকে ধরে নেয়। তখন সূর্য বলে কি দীপা? তখন দীপা মনে মনে বলতে থাকে আমার খুব ইচ্ছা করছে ডাক্তারবাবু আপনাকে বলতে আমি আপনার দীপা, কিন্তু আমার কোনো উপায় নেই।